আসসালামু আলাইকুম। বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। এই তো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমার 7 দিন বাচ্চার বয়স। তো ব্রয়লারের বাচ্চা 7 দিন বয়সে ওদেরকে আমি জায়গা এখনও এইটুকের ভিতরেই সীমাবদ্ধ রেখেছি। তবে আমি 7 দিন 10 দিনে গিয়ে জায়গাটা এর চেয়ে একটু বৃদ্ধি করব। এই পাশটায় নিয়ে আসব। এই পাশটা আমি আজকে বালুর লিটারগুলো রেডি রাখবো আর কি, যেটা আমি বাইরে শুকাইতেছি। তো ওই বালুটা আমি শুকানো আজকে, যেহেতু প্রচণ্ড রোদ আছে এবং তীব্র গরম, তো রোদ্রে আমি বালু শুকাইতেছি। তো বালুটা শুকানো হলে আমি এই পাশটায় কিছু নেব, ওই পাশটায় কিছু নেব, মানে দুই নেটের দুই পাশেই খালি আছে, এই পাশটায় ও পাশটায় নিয়ে নেব আর কি। এই যে দেখুন, বালুটা আমি শুকায় নিতেছি, একদম প্রায় শুকানোর শেষের দিকে। দুপুরের চড়া রোদে আছে। তো আমার এখানে বালতি আছে, বালতিটা আমি শুকাইতেছি, যে ওই বালুগুলো ওই বালতিতে নিয়ে আমি ভিতরে, এই গাবলাটাতে নিয়ে আমি ভিতরে রাখবো। গাবলা বলেন আর বল বলেন, তো এই বলে করে নিয়ে আমি এই পাশটায় রাখবো কিছু, আর ওই পাশটায় চেয়ারের ওই জায়গায় কিছুটা রাখবো। তো এখন ওদেরকে আমি খাবারের দিয়ে দিছি। আর আপনার আজকে আমার মেডিসিনের শেষ দিন, যেহেতু আমি বোর্ডিং থেকে 3 দিন আজকে এখানে রাখছি। তো এই 3 দিনেও এদের সাথে কন্ট্রোলের জন্য আমি ওদেরকে ঠান্ডা এবং ঘায়ের ওষুধটা 3 দিন কন্টিনিউ করলাম। আপনারা চেষ্টা করবেন প্রতি সপ্তাহ, মানে 1 সপ্তাহ পরে গিয়ে 3 দিন মানে ঠান্ডার ওষুধটা কন্টিনিউ রাখবেন। কারণ মুরগি, বিশেষ করে এই ব্রয়লার মুরগিটার ঠান্ডার কারণে এদের কিন্তু গ্রোথটা আসে না। আমি এটা প্রমাণিত, কারণ এর আগে আমি ব্রয়লার উঠাইছিলাম। তো আমার যেটা আমি সঠিক জানি সেটাই আপনাদেরকে বলবো, আর যেটা ভুলভ্রান্তি হবে সেটাও আমি জানিয়ে দেবো যে এটা পরবর্তীতে করবেন না। তো যাই হোক, 7 দিন পর পর ওদেরকে 3 দিন ঠান্ডার ওষুধ খাওয়াবেন। আমি যেটা খাওয়াই সেটা কিন্তু আমি বলে দিয়েছি। তো এখন রাত্রে দৃশ্য চলতেছে। তো রাত্রে আমি ওদের খাবার এবং পানি সব দিয়ে দিলাম এইমাত্র, যেটা আপনার শুধু সাদা পানি, স্যালাইন আজ দিলাম না, শুধু সাদা পানি এবং খাবারের পাত্রগুলো পরিপূর্ণ করে দিয়েছি, যে সারা রাত খাবে, যেহেতু সকালে গিয়ে দেখবো যে খাবার সব শেষ। তো মুরগিকে আর একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, ব্রয়লারের মুরগি কিন্তু দিনে খুব কম খাবার খায়। দিনে 2 বার যে খাবারটা খায় সেটা রাত্রে একবারই, ও খাবারের চেয়ে বেশি দিলেও খেয়ে ফেলবে আর কি। তো ব্রয়লার মুরগিকে আপনি সবসময় রাত্রে খাবার দিয়েই ওদের গ্রোথটা আনতে হবে। গ্রোথটা রাত্রেই ওরা খাবার খাবে, ওই খাবারেই যতটুকু ওদের গ্রোথ আসবে আর কি। দিনে কখনোই ওরা কিন্তু খাবার খুব বেশি খায় না, যতটুকু প্রয়োজন ততটুকু খেয়ে হাঁসফাঁস করে। কারণ দিনে, এখন যে গরমের সিজন, শীতের দিন যেহেতু আমার অভিজ্ঞতা নেই, সেই ক্ষেত্রে আমি শীতের দিনের কথা বলতে পারবো না। তো গরমের দিনে এরকমই এর আগেও আমি দেখেছি। তো সেই অভিজ্ঞতার দিক থেকেই আপনাদেরকে আমি বলছি আর কি। আর মুরগির বাচ্চাগুলো কিন্তু অবশ্যই দৈনিক যতবারই খাবার দিতে আসবেন ওদেরকে নাড়াচাড়া করে একটু দৌড়াদৌড়ি করাবেন। এতে করে আপনার খুবই উপকার হবে, কারণ মুরগিগুলো প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা কম হবে
কারণ এই যে খাবার পাত্রগুলো আমি দিয়েছি, এই খাবারগুলো কিন্তু ওরা বসে থেকেই খায়। বেশিরভাগ মুরগি যে বসে খাবার খায়, পানি খায়, কারণ ব্রয়লার মুরগিতে এমনিতেই দ্রুত গ্রোথ আসে, তো ওরা খাবার পাত্র সহজেই বসে থেকেও লাঙ্গর পায়। তো খাবারের পাত্র যেহেতু আমি 13 থেকে 14 দিনে আমি চেঞ্জ করে দেব বা উঁচু করে দেব, তো এখন তো আর ওদেরকে এই পাত্রতেই দিতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি যতবারই খাবার দিতে আসবেন ওদেরকে একটু নাড়া দিবেন, যাতে করে এদিক ওদিক দৌড়াদৌড়ি করে, এতে ওরা প্যারালাইসিস হওয়ার থেকে বেঁচে থাকবে। তো ভিডিও আর বেশি বড় করব না, তো আপনাদেরকে ভিডিও করে দেখাই এবং আমি কি করি সেগুলো জানাই। তো কীরকম লাগে অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।